পূজা পাঠের সময় কিছু গুরুত্বপূর্ণ কথা যা প্রত্যেক হিন্দুদের জানা রাখা দরকার। 10 দিন পর্যন্ত তুলসী পাতা বাসি হয় না। এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয়। ঘুমন্ত ব্যক্তির চরণ স্পর্শ করা উচিত না। শনিবারে বটগাছে জল ঢালা এবং বটগাছের চারদিকে 7 বার পরিক্রমা করা উচিত। বিষ্ণুদেবকে ধূতরা, মহাদেবকে কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। বড়দের প্রণাম করার সময় ডান হাত দিয়ে ডান পা আর বাম হাত দিয়ে বাম পা ছুঁয়ে প্রণাম করুন। মহাদেবকে শিবরাত্রি ছাড়া সিঁদুর অর্পণ করা যায় না। পূর্ব দিকে মুখ করে বসে নিজের বাম দিকে ঘণ্টা, ধূপ আর ডান দিকে শঙ্খ, জলপাত্র এবং পূজার সামগ্রী রাখতে হয়। কুমড়ো, নারিকেল জাতীয় জিনিস মহিলাদের ভাঙ্গা বা ছুরি, বটি দিয়ে কাটা উচিত নয়। এগুলো উত্তম বলে মনে করা হয় না। জপ করার সময় জিভ আর ঠোঁট নাড়াতে নেই। একে উপাসু জপ বলে। এর ফল 100 গুণ হয়ে থাকে। বিষ্ণুদেবকে চাল, গণেশকে তুলসী আর সূর্য নারায়ণকে বেলপাতা অর্পণ করবেন না। জপ করার পর আসনের নিচের ভূমিকে স্পর্শ করে চোখে লাগাতে হয়। সংক্রান্তি, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, রবিবার আর সন্ধ্যার সময় তুলসী পাতা তোলা নিষিদ্ধ। প্রদীপ দিয়ে প্রদীপকে জ্বালানো উচিত নয়। যজ্ঞ শ্রাদ্ধে কালো তিলের ব্যবহার করা উচিত। সাদা তিলের ব্যবহার নিষিদ্ধ। খাবার প্রসাদকে কখনোই ফিরিয়ে দিতে নেই। দেব প্রতিমা দেখে সবসময় প্রণাম করুন। কাউকে কোনো জিনিস দান দক্ষিণা দিলে সবসময় ডান হাত দিয়ে দেওয়া উচিত। মহাদেবের বিল্বপত্র, বিষ্ণুদেবের তুলসী, গণেশের দুব্বা আর মা লক্ষ্মীর পদ্মফুল প্রিয়। নতুন বেলপাতা না পাওয়া গেলে ব্যবহার করা অর্থাৎ পুজো করা বেলপাতাকে ধুয়ে নিয়ে আবার ব্যবহার করা যায়। ফুল ফলকে নিচের দিকে মুখ করে দিতে নেই। যেমনভাবে উৎপন্ন হয় সেইভাবেই দিন। বেলপাতাকে উল্টো করে পুটা ভেঙে মহাদেবকে অর্পণ করতে হয়। পানের ডাঁটার অগ্রভাগ ছিঁড়ে অর্পণ করবেন। নষ্ট বা পচা ফুল, পান দিতে নেই। গণেশ ভগবানকে তুলসী ভাদ্র শুক্ল চতুর্থীতে অর্পণ করা যায়। 5 দিন পর্যন্ত পদ্মফুল বাসি হয় না। সকল ধার্মিক কাজে স্ত্রীকে সবসময় ডান দিকে বসিয়ে যে কোনো ধার্মিক কাজ সম্পূর্ণ করতে হয়। উপাসককে কপালে তিলক লাগিয়ে পূজা করা উচিত। একাদশী, অমাবস্যা, কৃষ্ণ চতুর্দশী, পূর্ণিমা ব্রত, শ্রাদ্ধের দিন দাড়ি কাটা উচিত নয়। ঘিয়ের প্রদীপকে নিজের বাম দিকে অর্থাৎ দেবতাদের ডান দিকে রেখে এবং চালের উপর প্রদীপ বসিয়ে প্রজ্বলিত করুন। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ।